আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখুন আমাদের সুন্দর প্রকৃতি, সুন্দর গ্রাম, এদিকে ধান চাষ, এদিকে নদী, এইদিকে মাঠ, মানে এই প্রকৃতিগুলো এই দেখেই আমাদের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা। তো যখন আমি এই প্রকৃতিকে দেখি তখন আমার মনে এত আনন্দ লাগে, মনে হয় যেন সারা বিকেলটা এখানেই কাটিয়ে দিই। তো এইভাবেই আজকেও বাড়ি যেতে যেতে নদীটা আমাদের পড়ে তো বাড়ির সামনেই। তো যখনই দেখলাম এত সুন্দর দেখতে লাগলো, আমি তাড়াতাড়ি বললাম গাড়ি থামাও, আমি এখানে নামবো, এখানে কিছুক্ষণ বসবো এখানে। তারপরে এই যে তায়াবও তো, কিন্তু আমাদের তায়াবটাও হয়েছে সেরকম একটু প্রকৃতি প্রেমিক। তো ওই নদী মাঠ দেখলেই ওর খুব ভালো লাগে, ও যেতে চায় ওখানে, একটু খেলতে চাই, ওখানে গিয়ে দেখতে চাই। তো দুজনে মিলে এই যে নেমে পড়লাম নদীর কাছে। তো এই নদীতে এসে এত সুন্দর লাগছে, নদীর জল এত সুন্দর লাগছে, কিন্তু টাইম খুবই অল্প ছিল আমাদের হাতে। তো ওই অল্প টাইমের মধ্যে যেটুকু আনন্দ করা যায় সেটুকুই করার চেষ্টা করছি আমি আর তায়াব দুজন মিলে। তো এই যে চলে এলাম, তো তায়াবের এখানে দেখতে পেয়েছে এই যে নৌকা আছে দাঁড়িয়ে, আর সামনে আছে জল। ও তো চলে যাচ্ছে শুজ পরেই জলের মধ্যে। ওকে টেনে তুললাম, জলে নামিস না বাবু, শুজ নষ্ট হয়ে যাবে। তো শুজ খোলারও কোনো উপায় নেই, কারণ খুব তাড়া ছিল, সন্ধে হয়ে যাবে আর একটুক্ষণের মধ্যেই। এর মধ্যে যেটুকু টাইম আছে সেটুকুই একটুকু ঘুরিয়ে নিই। তো এই দেখুন নৌকা নামানো আছে, এত সুন্দর লাগছে এখান থেকে চারিদিকটা দেখুন আপনারা। এই যে চটজলদি দৌড়ে গিয়ে নৌকায় উঠে পড়লো। এই নৌকায় বসে বসে আমি বললাম বাবু বসে যা, এখানে দু চারটা ছবি তুলে নিই, এত সুন্দর দেখতে লাগছে। তারপর এই যে মা ছেলে মিলে একটুখানি ভিডিও করে নিচ্ছি, একটুখানি ছবি তুলে নিচ্ছি দুজন মিলে। খুব সুন্দর লাগছে, তাই না? আপনাদেরও নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। এই নৌকাটা এখানে দাঁড়িয়ে আছে ওই জন্যে আরও প্রকৃতিটা সুন্দর হয়ে গেছে। আর এই নদীর এপারে তিল চাষ হয়েছে, ওপারে হয়েছে ধান চাষ। তো ধান গাছের মাঝে ধান গাছগুলো থাকলে তার মাঝে এত সুন্দর লাগে প্রকৃতিটা দেখতে যে কি বলবো। তো এরই মধ্যে আমরা এখানে খানিকক্ষণ থাকলাম। তারপরে এই যে দেখুন সন্ধে হয়ে আসছে, চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। তো এরপরে আমাদের বাড়ি যেতে হবে। তো এই যে আমরা এরপর বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। তাই আমার পাপা বলছে তাড়াতাড়ি এসো। বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ।